আজ সকালেই আমরা আমার খাড়িয়া ভাষায় কথা বলা শেষ দুজন মানুষের সঙ্গে সাক্ষাতের সুযোগ ঘটেছে। মৌলভীবাজারে এসে সেই সুযোগ আমি হারাতে চাইনি। আমি বিবিসির একটি নিউজে দেখেছি খাড়িয়া ভাষায় 2 জন মহিলা আমাদের এই শ্রীমঙ্গলে কথা বলতে পারে, এর বাইরে আর কেউ কথা বলতে পারে না। এটা আমি আরো অনেক আগে দেখেছি। আমি এই মঙ্গলে কলকাতাতে গত জানুয়ারিতে একটি বক্তৃতা করতে গিয়েছিলাম, একটি সম্মেলন উদ্বোধন করতে গিয়েছিলাম, বাঙালি সম্মেলন। সেখানে আমি তাদের বলেছি, আজকেও বলেছি যে খাড়িয়া ভাষার 2 জন মহিলাকে আমি ডিসি মহোদয় ব্যবস্থা করেছেন, তাদের বাগান থেকে শ্রীমঙ্গলে আনিয়েছেন, পিটিআইতে বসলাম, আমার সঙ্গে ছিলেন। তারা 2 জন খাড়িয়া ভাষায় ভালো কথা বলতে পারে। খাড়িয়া ভাষার আরো মানুষ আছে, তারা কথা বোঝে, কথা বলতে পারে না, তাদের কোনো অক্ষর নেই। এই ভাষাটা বাংলাদেশ থেকে বিলুপ্ত হয়ে যাবে। আমি বিবিসি নিউজে আরো অনেক আগে দেখেছি, জানুয়ারিতে আমি কলকাতায় এই বক্তৃতায় কথা বলে এসেছিলাম, বাংলাদেশে একটি ভাষা বিলুপ্ত হতে যাচ্ছে। আমাদের রাষ্ট্রভাষা বাংলা, কিন্তু মাতৃভাষা কিন্তু সকলের এক নয়। ক্ষুদ্র গোষ্ঠীর মাতৃভাষা ভিন্ন, যার কারণে এই সরকার মাতৃভাষা ইনস্টিটিউট করেছেন অনেক আগে। আন্তর্জাতিকভাবে যখন 21শে ফেব্রুয়ারিতে মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, তারপরেই কিন্তু ঢাকাতে তৈরি করা হয় মাতৃভাষা ইনস্টিটিউট। এই মাতৃভাষা ইনস্টিটিউটে প্রত্যেকের মাতৃভাষাকে ধরে রাখার চেষ্টা করা। মাতৃভাষা কেউ বলতে পারে না এবং মাতৃভাষা বলা উচিত না। এই খাড়িয়া ভাষাটিকে ধরে রাখার জন্য আমি সকালবেলা গিয়েছিলাম এই 2 ভদ্রমহিলার সঙ্গে, 2 মহিলার সঙ্গে কথা বলতে। আমাদের আরেকটু যত্ন, আরেকটু সুদৃষ্টি পেলে হয়তো খাড়িয়া ভাষার মতো অসংখ্য ভাষা আজ হারিয়ে যাওয়ার আশঙ্কায় উপনীত হতো না। আঞ্চলিক ভাষাগুলোর ক্ষেত্রেও একতা প্রযোজ্য। এই খাড়িয়া ভাষাভাষীদেরকে সরকারকে আমি অনুরোধ করবো, সকলেও বলেছি যে এটা ভারতে যে কিছু মানুষ খাড়িয়া ভাষায় কথা বলে তাদের সঙ্গে যোগাযোগ করে, সেই সব স্টেটগুলো যোগাযোগ করে তাদের যে অক্ষরগুলো আছে সেগুলো এনে এখানে সরকারিভাবে উদ্যোগ নিয়ে, এখানে 1000 মানুষ আছে এই খাড়িয়া সম্প্রদায়, তারা কথাটা বুঝে বলতে পারে, তারা বলে স্থানীয় ভাষায় বলে, অন্য ভাষায় বলে। সেই জন্য সেটা খুব প্রয়োজন। তথ্য প্রযুক্তির অবাধ ব্যবহারের ফলে পুরো পৃথিবী এখন আমাদের সামনে মুক্ত। আমার প্রত্যাশা থাকবে আপনাদের নিজেদের মধ্যে প্রগতিশীল, অসাম্প্রদায়িক ও সংস্কৃতি মনোনাগরিক সমাজ গঠনের লক্ষ্যে একদিকে যেমন নিজেরা নানা আয়োজন করতে পারেন, তেমনি সেগুলো ভাগ করে দিতে পারেন রাজধানীর সাথেও কিংবা অন্য জেলার সাথে। তাতে করে বাংলাদেশের নানা জায়গায় সমৃদ্ধ সংস্কৃতি ও লোকাচার সম্পর্কে আমরা জানতে পারব। আমাদের দেশপ্রেমের শক্তিতে যুক্ত হবে নিত্য নতুন প্রাবল্য। উদাহরণস্বরূপ বলা যেতে পারে ভাষার কথা।